প্রথমবারের মতন স্কোয়ার শেপের মধ্যে গায়ে হলুদ থিম কেকের কাজ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে তো দেখেই ফেলেছেন প্রথমেই যে আজকে কি কেকের ডেকোরেশন হতে যাচ্ছে। আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গায়ে হলুদ থিম কেকের ডেকোরেশন। তো যাই হোক, আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। আর ভিডিওতে কিন্তু আমি অনেক কথায় অনেক সময় অনেকগুলো টিপস দিয়ে থাকি কথার মাঝেই। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু খেয়াল করে শুনেন তাহলে কিন্তু অনেকেরই হয়তো বা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে উপকার হতে পারে। তো যাই হোক, আমি ভিডিওতে চলে আসি বেশি কথা না বলে। তো এই যে প্রথমেই দেখেন, আমি যেহেতু বলেছি আজকে স্কোয়ার শেপের মধ্যে কেকটা করব। তো এই যে প্রথমে আমি একটা চকলেট কেকের বেজ নিয়ে নিয়েছি। আর আজকের এই কেকটা বলেন তো, আমি বলবো না, আপনারাই বললেন তো এটা কত পাউন্ড ছিল কেকটা। তো দেখি আপনারা বলতে পারেন নাকি। আর ফ্লেভারটা ছিল চকলেট, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বেসটাকে আমি মোট ২টা কাট করেছিলাম। এরপর আমার ৩টা লেয়ার হবে আর কি। তো আমি এখানে কেকটাকে কাটিং করে নিয়ে সুন্দর করে কিন্তু এখানে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ প্লাস হচ্ছে চকলেট ক্রিম আর হচ্ছে চকলেট গানাশ দিয়ে দিই। আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমার গানাশ অল্প, বা অনেকের কাছে আবার বেশিও মনে হতে পারে। আসলে আমরা কিন্তু আমাদের ক্রিমটাও চকলেট দিয়ে করি। তাই আমি যতটুকু না দিলেই না, মানে না দিলেও চলে এক কথায়, কিন্তু আমি দেই আর কি। আমার কাছে মনে হয় যারা চকলেট পছন্দ করে তাদের কাছে একটু বেশি চকলেট হলেই মজা লাগে। তো যাই হোক, এই জন্য মূলত আমি ভিতরে এরকম লেয়ারে একটু মিডিয়ামভাবে আর কি গানাশটা দিই। তো এই যে দেখেন, আমার প্রত্যেকটা লেয়ার ভিতর কমপ্লিট করা শেষ। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি পুরোটা কেকই কভার করে নিব হোয়াইট ক্রিম দিয়ে। আজকে আমি বাকি যেই কেকগুলো করেছি বেশিরভাগই ইয়েলোর মধ্যে পুরোটা কেক কভার করা ছিল, কিন্তু আজকের যেহেতু এটা একদম আমার মন মতো করে বানিয়ে দিতে বলেছিলেন আমার ক্লায়েন্ট আপু। আর আপু হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট। আপু কিছুদিন আগেও একটা কেক নিয়েছেন। আর আমি যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, আপুর ফ্যামিলি থেকে আরও একটা অর্ডার আছে আলহামদুলিল্লাহ সামনে। তো এগুলো আসলে অনেক মজার একটা ব্যাপার বা অনেক ভালো লাগার একটা ব্যাপার যে তা সে কেক নিয়েছিল, এখন তার পুরো ফ্যামিলি আমার থেকে কেক নেয়। ব্যাপারটা আমি খুবই এনজয় করি আর আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে। শুধুমাত্র এই আপু না, আমার কাছে আমার পেজে মনে হয় আমার রিপিট ক্লায়েন্টের সংখ্যাই সবচেয়ে বেশি, আমি যেটা আগেও বলেছি আপনাদেরকে। তা আপনারা যারা গাজীপুরের মধ্যে আছেন চাইলে কিন্তু আমাদের থেকে কেক অর্ডার করতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমার পুরোটা কেক কিন্তু এখানে কভার করা শেষ। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ফিনিশিং। আর এই ফিনিশিংয়ের কথা বলতে গেলে শেষ হবে না রে ভাই, এটা এত কষ্ট, মানে স্কোয়ার শেপের কেক করতে কিন্তু খুবই কষ্ট হয়। নর্মাল রাউন্ড শেপের ফিনিশিং আমি 3টা করে ফেলবো, কিন্তু স্কোয়ার শেপের একটা দিতেই হিমশিম খেতে হয় আমাকে। আমি জানি না এটা আমার হয় নাকি আপনাদের সকলেরই হয়। তো যাই হোক, কার কাছে কোন কেক ফিনিশিং দিতে ভালো লাগে আমার কাছে আমার এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন মাশাআল্লাহ, এই কালারটা এত বেশি সুন্দর লাগছিল, মানে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছিল কালারটার দিকে তাকালে। আর এটা কিন্তু কোনো ইয়েলো কালার ছিল না, এটা ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। এটা আমি এনেছিলাম মূলত ইয়েলো আর অরেঞ্জ মিক্স করে, আর কালারটা একটু বাসন্তী বাসন্তী টাইপের এসেছিল। আমি চাচ্ছিলাম না হলুদ কালার করতে, কারণ আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি হলুদটা একদম চোখে ধরে একটা কালার আর কি। আর এই কালারগুলো মানে একটু ডিফারেন্ট ওয়েতে করলে কিন্তু দেখা যায় অনেক বেশি আইসুদিং লাগে। তাই যেহেতু আমার মন মতো বলেছিলেন আপু, আমি পুরোটা কাজই আমার মন মতো করেছিলাম। তো এই যে তারপর আমি যেটা এখানে করছি দেখতেই তো পাচ্ছেন, এখানে একটা শাড়ি বানিয়ে নিয়েছিলাম। আর আমি কেন জানি না, আমি যেদিন দেখা যায় ফন্ডেন্টের কাজ করি, এই বর্ষার দিনগুলোতে না একদম মানে সেই দিনই বৃষ্টি পড়তে হবে, মানে সকাল থেকে শুরু হয়। আর এই যে এই ফন্ডেন্টের শাড়িটা যেদিন আমি করেছিলাম, বাপরে বাপ কি বৃষ্টি! আর সেই কারণে মূলত আমার এটা একটু ঘামা ঘামা, একটু কি বলে, একটু নরম নরম ছিল শাড়িটা, আমার বসাতে গিয়ে একটু কষ্ট হয়ে গিয়েছিল আর কি। তো বৃষ্টিতে ফন্ডেন্টে অনেকটা সমস্যা করে, এটা হয়তো বা অনেকেই জানেন না, তো এটাও আমি বলে দিলাম। তো এরপর দেখেন মাশাআল্লাহ, এখানে শাড়িটা বসানোর পর আমি মাঝে একটা ফুল দিয়েছি, এতেই কিন্তু কেকটা একদম ফুটে উঠেছিল। কিন্তু গায়ে হলুদের কেক একটু ডালা-খোলা না হলে তো আর ভালো লাগে না। তাই আমি এক সাইডে একটা মিষ্টির কুলা করেছিলাম, আরেক সাইডে কিছু পান আর ফুল দিয়েছিলাম একটা ডালাতে। আর সাইডে যেগুলো বাটি দেখতে পাচ্ছেন সেটা এক সাইডে আমি সবুজ কালার দিয়ে মেহেদি বোঝানোর চেষ্টা করেছি, আরেক সাইডে আমি হলুদের বাটি দিয়েছি, আর সাথে 2টা মেহেদিও দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই যে দেখেন, এগুলো দেখতে মনে হচ্ছে খুব সহজেই বসানো যাচ্ছে, আসলে ভিডিওটা যে কতটুকু ফাস্ট আমি করেছি সেটা যদি আপনারা দেখতেন তাহলে আসলে বুঝতে পারতেন হয়তো বা।
যাই হোক, এগুলো অনেক সময় সাপেক্ষর একটা ব্যাপার, মানে অনেক টাইম লাগে। আমি একটা একটা করে একটু একটু পানি, মানে এত বেশি একটা পানিও লাগানো যাচ্ছিল না, আঙুলের সাহায্যে একটু একটু পানি দিয়ে আমি পুরোটা কাজ করেছিলাম। আর যখন দেখেছি এটার আউটলুকটা, মাশাল্লাহ, আমার আর কোনো কষ্টই মনে থাকেই। তো যাই হোক, আপনাদের কাছে আজকের কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।